এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাবো। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে।